তিস্তার পানি বন্টন চুক্তি ভারত দীর্ঘ দিনেও সম্পন্ন করতে পারেনি, কিন্তু সেই তিস্তা প্রকল্পে এবার সহযোগিতার হাত বাড়িয়েছে চীন। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি ঘিরে কেন নতুন করে কৌশলগত চাপ বাড়ছে ভারতের? ভারত তিস্তা প্রকল্প নিয়ে কেন এতটা ভীত? প্রিয় দর্শক, জানতে পুরো সংবাদ শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগকে ঘিরে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর কাছাকাছি প্রকল্পটির অবস্থান হওয়ায় এটি নয়াদিল্লির জন্য নতুন নিরাপত্তা ও ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে তিস্তা নদী। শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষার বন্যা, নদী ভাঙন ও পলি জমার কারণে দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছেন তিস্তা অববাহিকার মানুষ। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত প্রকল্পে নদী খনন, বাঁধ নির্মাণ ও শক্তিশালীকরণ, নদীর গতিপথ স্থিতিশীল করা, ভূমি পুনরুদ্ধার এবং আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদীর দুই তীরে সড়ক, জেটি, পর্যটন কেন্দ্র, নগর কেন্দ্র এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও নদী ভাঙনের ক্ষতি কমানো, নৌ চলাচলের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। কিন্তু প্রকল্পে চীনের সম্ভাব্য অর্থায়ন ও কারিগরি সহযোগিতার কারণে বিষয়টি এখন আর শুধু নদী ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নেই। এটি বাংলাদেশ, ভারত এবং চীনের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বাংলাদেশ ও চীন প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই এবং সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। চীন জানিয়েছে, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এই প্রকল্পে দেশটি নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত। তবে চীনের এই আগ্রহকে স্বাভাবিকভাবে দেখছে না ভারত, কারণ প্রকল্প এলাকাটি ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি। এই সরু করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ স্থল যোগাযোগ রক্ষা করা হয়। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, প্রকল্পটির মাধ্যমে ওই এলাকায় চীনা প্রকৌশলী প্রযুক্তি ও অবকাঠামোগত উপস্থিতি বাড়লে তা ভারতের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান হলো, প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব ভূখণ্ডে বাস্তবায়িত হবে এবং এর প্রধান উদ্দেশ্য উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমানো ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। তিস্তা পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু বছর ধরে আলোচনা চললেও এখনো কার্যকর চুক্তি হয়নি। বিশেষ করে 2011 সালে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হলেও ভারতের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকদের মতে, ভারতের দীর্ঘ সূত্রতাই বাংলাদেশকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের দিকে আরো বেশি ঝুঁকতে উৎসাহিত করেছে। প্রিয় দর্শক, তিস্তা এখন শুধু একটি নদীর নাম নয়, এটি বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা, ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের আঞ্চলিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি দ্রুত তিস্তার পানি বন্টন ও উন্নয়ন সহযোগিতায় কার্যকর উদ্যোগ নেবে, নাকি চীনই শেষ পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার প্রধান অংশীদার হয়ে উঠবে? আপনার মতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে চীন নাকি ভারতের সহযোগিতা গ্রহণ করা উচিত? প্রিয় দর্শক, আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে লিখে জানাবেন। নিত্য নতুন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।